বস নাকি চাকরি খেতে ভালোবাসেন, এমন জিনিস কখনো শুনেছেন? হ্যাঁ, এইরকমেরই এক বসের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই পোস্টে দাবি করেছেন ওই বস যে লোক নিয়োগ করার মতো লোক ছাঁটাইও একটা বড় গুণ। ভাবুন তো একবার, এরকম যদি কোনো বস থাকে তাহলে তো আর দেখতে হবে না। ওই বসের কথায় বরং লোক ছাঁটাই করলে একটি টিম অনেক স্বাস্থ্যকর অবস্থায় থাকে। তার মতে যেসব কোম্পানি তাদের ম্যানেজার ও টিম লিডারদের বিশেষভাবে প্রশিক্ষিত করা উচিত, যাতে তারা কর্মীদের ছাঁটাই করতে সিদ্ধহস্ত হতে পারে। এবার নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে কোন বস এই কথা বলছেন, তার নাম কি। ভাবুন একবার যে এইরকম যদি কোনো বস হয় যে তিনি চাকরি খেতে ভালোবাসেন, কখনো শুনেছেন? এইরকমই একটা বসের পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো এবার আপনাদের বলি যে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছেন তার নাম কি। তাহলে শুনুন, এই বস হলেন বিশ্বের প্রযুক্তি সংস্থা জর্নির সিইও আন্দ্রেয়াস রাটেল। এই সিইওর পোস্ট ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। রাটেলের পোস্টেতে বলা হয়েছে, আমি সত্যিই লোক ছাঁটাই করতে পারদর্শী। কেউ কখনো বলে না, কিন্তু আমাদের উচিত। তিনি বিশদভাবে বলছেন যে যদিও অনেকেই বিষয়টা থেকে দূরে সরে যাচ্ছেন, কর্মীদের বরখাস্ত করতে পারদর্শী হওয়া একটা সুখী এবং শক্তিশালী টিমের পরিবেশ বজায় রাখার জন্য অপরিহার্য। লোক ছাঁটাই আপনার দলের চেতনা এবং সংস্কৃতিকে বাঁচাবে। কর্মচারী ব্যবস্থাপনায় আরও সক্রিয় পদ্ধতির পক্ষে কথা বলেছেন তিনি। সিইও ব্যাখ্যা করেছেন যে তার সংস্থা একটা প্রযুক্তি ফার্ম ব্যবহারে বিশেষজ্ঞ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফটো প্রিন্ট করার জন্য কর্মীদের ছেড়ে দেওয়ার কঠিন কাজটি কিভাবে নেভিগেট করতে হয় সেই সম্পর্কে টিম লিডার এবং নেতাদের আনুষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের সময় নেতারা ছাঁটাই প্রক্রিয়া অনুসরণ করে এবং কর্মীদের কর্মদক্ষতা মূল্যায়নের জন্য প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা ব্যবহার করেন। তবে ছাঁটাইয়ের আগে সেই কর্মীকে উন্নতির সুযোগ দেওয়ার পক্ষপাতী তিনি এই প্রক্রিয়াটিকে ফুটবল খেলার সঙ্গে তুলনা করেছেন, যেখানে খেলোয়াড়রা সতর্কতা হিসেবে হলুদ কার্ড পায়। তিনি ম্যানেজারদের অনুপ্রাণিত করেছেন কম পারফরমেন্সকারী কর্মচারীদের সঙ্গে স্পষ্ট কথোপকথন করতে, প্রত্যাশার রূপরেখা এবং তাদের উন্নতিতে সহায়তা করার জন্য সহায়তা প্রদানের জন্য। তিনি বলছেন বিষয়টা ফুটবলের মতোই পরিষ্কার। প্রথমে সতর্কতা থাকতে হবে, হলুদ কার্ড, তাই কথা বলার জন্য। তিনি উল্লেখ করেছিলেন, যাই হোক, তিনি সতর্ক করে দিয়েছিলেন যে যদি একজন কর্মচারী একটা যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে নিজের কাজে উন্নতি করতে ব্যর্থ হয়, তবে সেই কর্মীকে ছেঁটে ফেলার সময় এসে গিয়েছে। আমি স্পষ্টভাবে মনে করি যে প্রথমবার যখন আমি কাউকে ছাঁটাই করেছিলাম, আমি ভয়ঙ্কর অপরাধ বোধে ভুগেছিলাম, কিন্তু সেই টিম পরে আরও ভালো হয়েছিল এবং পরবর্তী স্তরে পৌঁছতে আমাদের সাহায্য করেছিল। যদিও এই ঘটনা তৈরি হয়েছে বিতর্ক, মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকেই সমর্থন করছেন এই সিইওর পোস্টকে, অনেকে আবার কঠোর সমালোচনাও করেছেন এই পোস্টে। রটেল কি পোস্ট করেছেন আসুন আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলছেন, লোক নিয়োগ করার মতো লোক ছাঁটাইও একটা বড় গুণ। সব কোম্পানি তাদের ম্যানেজার ও টিম লিডারদের বিশেষভাবে প্রশিক্ষিত করা উচিত, যাতে তারা কর্মীদের ছাঁটাই করতে সিদ্ধহস্ত হতে পারেন। আমি সত্যি লোক ছাঁটাই করতে পারদর্শী। কেউ কখনো বলে না, কিন্তু আমাদের উচিত। যদিও অনেকেই বিষয়টি থেকে দূরে সরে যাচ্ছে, কর্মীদের বরখাস্ত করতে পারদর্শী হওয়া একটা সুখী এবং শক্তিশালী টিমের পরিবেশ বজায় রাখার জন্য অপরিহার্য। লোক ছাঁটাই আপনার দলের চেতনা এবং সংস্কৃতিকে বাঁচাবে। সংস্থায় একটি তথ্য প্রযুক্তি ফার্ম ব্যবহারে বিশেষজ্ঞ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফটো প্রিন্ট করার জন্য কর্মীদের ছেড়ে দেওয়ার কঠিন কাজটি কিভাবে নেভিগেট করতে হয় সেই সম্পর্কে টিম লিডার এবং নেতাদের আনুষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের সময় নেতারা ছাঁটাই প্রক্রিয়া অনুশীলন করে এবং কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা ব্যবহার করে। আমি স্পষ্টভাবে মনে করি যে প্রথমবার যখন আমি কাউকে ছাঁটাই করেছিলাম, আমি ভয়ঙ্কর অপরাধ বোধে ভুগেছিলাম, কিন্তু সেই টিম পরে আরও ভালো হয়েছিল এবং পরবর্তী স্তরে পৌঁছতে আমাদের সাহায্য করেছিল।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।